आप में से जो लोग नरेंद्र मोदी को अभी भी सपोर्ट करते हैं, उनकी भयंकर तरीके से आंखें खुलने वाली हैं। নেপালের ছাত্র আন্দোলনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই ভারতীয় বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে জেনজি আন্দোলন, যার ফলে বিপাকে পড়েছে মোদি সরকার। বিহারের পর আসাম, ভারতেও ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলনের আগুন। দেশটির বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম। 2 বছর আগে ভারতের মণিপুরে প্রায় 250 জনের প্রাণহানির পর শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবারের মতো সেখানে সফরে যান। এই সফর ঘিরে আবার উত্তাল হয়ে ওঠে এই রাজ্য, যখন মোদির আগমনের কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গো ব্যাক মোদি স্লোগান দেন। পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট এবং কাঁদানি গ্যাস ছোড়া হয়, যার ফলে বহু মানুষ আহত হন। নেপাল প্রতিটি দেশেই গণবিক্ষোভ ও আন্দোলনের ঢেউয়ে ক্ষমতা হারিয়েছেন শাসকরা, আর এখন সেই বাতাস যেন বইছে ভারতের দিকেও। রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ সবার মনে একই প্রশ্ন, তবে কি এবার গদি হারাবেন নরেন্দ্র মোদি? বিচিত্র অঙ্গভঙ্গিতে মিথ্যা কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশনে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার যেন জুড়ি মেলা ভার, এমনটাই যেন মনে করেন বাংলাদেশ, নেপাল সহ বহু দেশের মানুষ। আর তাতে চ্যানেলটির প্রতি দিন দিন যেন ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের, আর তারই প্রতিফলন ঘটেছে এবার নেপালের মাটিতে। সেখানে হঠাৎ চ্যানেলটির এক সংবাদকর্মীকে চড় মেরে বসেন এক তরুণ, আর সেই ভিডিও এবার বিদ্যুতের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার ভারতের আলোচিত সমালোচিত টিভি চ্যানেল রিপাবলিক বাংলাকে এক হাত দেখে নিয়েছে নেপালের তরুণরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নেপালের সংবাদ সংগ্রহে গিয়েছিলেন রিপাবলিক বাংলা টিভির এক সাংবাদিক। দেশটির গণ অভ্যুত্থান নিয়ে এক নেতিবাচক প্রশ্ন ও মন্তব্য করায় ক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হয় নেপালের। ভারতে ছাত্র জনতার হুঙ্কারে এবার হারাতে যাচ্ছে মোদির গদি। টিকছে না আর সেই আমাদের চা বিক্রেতা এবং আমাদের বোনের জামাই সেই নরেন্দ্র মোদির গদি। দর্শক শ্রোতা, সুপ্রিয় দর্শক শ্রোতা, জেনজির আন্দোলনে এবার উত্তাল ভারত। এবার কি সেই মোদিও পালাতে যাচ্ছে? বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এদিকে ভারতের মণিপুর হচ্ছে নিয়ন্ত্রণহীন। ভারতের মণিপুর সেই মোদি সরকারের আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এবার ভারতের মণিপুর থেকে কঠিন হুঙ্কার এসছে, হটাও মোদি বাঁচাও দেশ। বিজেপি ফেসিবাদীদের বিরুদ্ধে এবার কঠিন আন্দোলনে যাচ্ছে মণিপুরবাসী। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। গো ব্যাক মোদি, গো ব্যাক মোদি, এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এখন মণিপুর সহ সারা ভারত বাংলা বর্ষ। দর্শক শ্রোতা, এবার কি মোদির গদি আসলেই হারাতে যাচ্ছে? হাসিনার মতো সুযোগ দেওয়া হবে না মোদিকে। শেখ হাসিনা যেভাবে সুযোগ পেয়েছে পালানোর জন্য, কিন্তু এবার সেই মোদিকেও পালানোর সুযোগ দেওয়া হবে না। শুধু তাই নয়, ভারতের কিছু কুলাঙ্গার মিডিয়ার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষও এবার কঠিন ধুলাই খেয়েছে। নেপালে সেই ময়ূক রঞ্জন ঘোষের এক সাংবাদিককে কঠিন ধুলাই দিয়েছে, সেই ভিডিওটিও থাকছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে। দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেটের নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাস্তায় নেমে আসছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার চাকরি প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়ে পড়েছিল বিহারের বিভিন্ন এলাকা। এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির আরেক রাজ্য আসাম। অবস্থা যখন এই, তখন প্রশ্ন উঠেছে যে
শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদীর গদিও কি নড়েচড়ে উঠবে? তাকেও কি হেলিকপ্টারে করে পালাতে হবে দেশ ছেড়ে? अरे हम तो फकीर आदमी हैं, झोला लेके चल पड़ेंगे जी। বুধবার সন্ধ্যায় রাজ্যের তিনকুশিয়া জেলায় মোরান সম্প্রদায়ের প্রায় 20,000 মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের দাবি, অবিলম্বে মোরানদের তফসিলি উপজাতি মর্যাদা দিতে হবে। অল মোরান স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয় তালাব, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে। এরপর তারা তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশ করেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছিল। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয় তবে 15 সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ। न जाने बीजेपी के लिए कौन सी मुसीबतें सिर उठाए खड़ी होंगी। ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ দফা শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে। শূন্য পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে গত মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী। ওই দিন সকাল থেকে প্রায় 3,000 মানুষ পাটনা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান, জেপি গোলাম্বার হয়ে ডাকবাংলো স্কয়ার পর্যন্ত ওই মিছিল চলায় রাজধানীর বেশ কিছু এলাকা কার্যত অচল হয়ে পড়ে। চাকরি প্রত্যাশীরা স্লোগান দিতে দিতে দাবি করেন, সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী 15 সেপ্টেম্বরের মধ্যে 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। তাদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। মাত্র 1 বছরের মধ্যে ভারতের আশেপাশে যা ঘটছে তা ভারতের কাছে, ভারতের শাসক শ্রেণীর কাছে খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আর এখন নেপাল পর্যন্ত ভারতের প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রে রাজনৈতিক পালাবদল হচ্ছে গণবিক্ষোভ বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই মোদী সরকার। চারিদিক থেকে উঠছে আন্দোলনের স্ফুলিঙ্গ, যা মোদী সরকারের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। মোদীর গতি কি হবে তা তো সময় বলে দিবে। চূড়াচাঁদপুরে, যেখানে কুকি জনগোষ্ঠীর ঘনত্ব বেশি, মোদী জনসমক্ষে বক্তৃতা দিয়ে বলেন যে ভারত সরকার মণিপুরে জীবন স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা করছে এবং সব পক্ষকে শান্তিপূর্ণ পথে চলার আহ্বান জানান তিনি। মণিপুরে মূলত জমি ও সরকারি চাকরি ঘিরে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পর রাজ্যটি সরাসরি নয়াদিল্লি থেকে শাসিত হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে এই বিভাজন বাড়াচ্ছেন, যার ফলে সাধারণ মানুষ এখনও অস্থায়ী শিবিরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। সরকারের কঠোর দমননীতি সত্ত্বেও রাজপথের আন্দোলনে শেষ পর্যন্ত ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। সবশেষে 2025 সালে নেপাল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের মতো ইস্যুতে মুহূর্তেই স্ফুলিঙ্গ ছড়িয়ে যায় দেশ জুড়ে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিক্ষোভের মুখে গোপনে দেশ ছাড়তে বাধ্য হন। কেউ বলছেন তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, কেউ বলছেন দুবাইতে। এবার সেই অস্থিরতার ছাপ পড়ছে ভারতের মাটিতেও। বিহার রাজ্যে শিক্ষক নিয়োগের শূন্য পদ হঠাৎ কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তরুণ। 9 সেপ্টেম্বর সকাল থেকে পাটনার রাস্তা জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় 3,000 চাকরি প্রত্যাশী পাটনা কলেজ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল করেন। কেতন মার্কেট, বকরগঞ্জ, গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বলছেন, সরকার প্রতিশ্রুত 1,20,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না করলে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজ্য সরকার তরুণ প্রজন্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলেও অভিযোগ করেন তারা।
বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ কেবল বিহারেই সীমাবদ্ধ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে বেকারত্ব ও অর্থনৈতিক বৈষম্য তরুণ সমাজকে ক্ষুব্ধ করে তুলছে। কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অসন্তোষ বাড়ছে, বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করায় সেনা এবং প্রশাসনের ভেতরেও অসন্তোষ জমছে। অনেকে প্রশ্ন তুলছেন, ভারতে কি সেনা অভ্যুত্থানের ঝুঁকি তৈরি হচ্ছে? যদিও সেনা সূত্র এ ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়েছে, তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রতিবেশী দেশগুলোর পরপর রাজনৈতিক পালাবদল ভারতের নীতি নির্ধারকদের জন্য বড় সতর্কবার্তা। ছোট ইস্যু মুহূর্তেই বড় আন্দোলনের রূপ নিতে পারে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের উদাহরণই তা প্রমাণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, মোদী সরকার যদি বেকারত্ব, মূল্যস্ফীতি ও রাজনৈতিক বিরোধীদের দমনের মতো ইস্যুতে নজর না দেয়, তাহলে এই তরঙ্গ আরও বিস্তৃত হতে পারে। এখন প্রশ্ন, ভারতে কি সত্যি শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো গণ আন্দোলনে ঝড় আসছে? মোদী সরকার কি গদি হারানোর পথে? নীতি নির্ধারক থেকে সাধারণ মানুষ সবার মনেই একই কৌতূহল। অনেক বিশ্লেষক বলছেন, ভারতের গণতান্ত্রিক কাঠামো এখনও শক্তিশালী, তবে অস্থিরতা উপেক্ষা করার মতো নয়। শেষ পর্যন্ত সময়ই বলে দেবে এই ডোমিনো ইফেক্ট কোথায় গিয়ে থামবে।